আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আজকে আমরা শিখব ডি মর্গানের উপপাদ্য সম্পর্কে, অর্থাৎ ডি মর্গান সম্পর্কে। সো ডি মর্গানের সূত্র হচ্ছে আমাদের দুইটা, তার মধ্যে একটা হচ্ছে এ বি হোল বার ইজ ইকুয়াল টু এ বার প্লাস বি বার। অর্থাৎ ডি মর্গানের ক্ষেত্রে আমরা জাস্ট হোল বারটাকে ভাঙাবো, অর্থাৎ হোল বারটাকে আমরা যেখানেই ভাঙাবো এখানে চিহ্নের পরিবর্তন হবে, যোগ থাকলে গুণ, গুণ থাকলে যোগ। এবং দ্বিতীয় সূত্রটি হচ্ছে এ প্লাস বি হোল বার, কিংবা এটাকে আমরা পড়তে পারি কমপ্লিমেন্ট অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ বার ইন্টু বি বার। তাহলে আমরা শুরু করি। সো যদি ধরুন আমাদেরকে বলা হয়েছে যে প্রমাণ করো যে এ বি হোল বার ইজ ইকুয়াল টু এ বার প্লাস বি বার, তাহলে আমরা এইটাকে একটা সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করব, অর্থাৎ ট্রুথ টেবিলের মাধ্যমে প্রমাণ করব। এখন ট্রুথ টেবিলের জন্য আমরা একদম প্রথমে একটা বক্স এঁকে নিই, আর এই বক্সের মধ্যে আমরা জাস্ট হচ্ছে দেখবো যে কয়টা ভেরিয়েবল আমাদের আছে। ভেরিয়েবল মানে হচ্ছে চলক, অর্থাৎ এ বি এগুলি হচ্ছে এক একটা চলক। সো এই পুরো ফাংশনটার মধ্যে আমাদের চলক আছে দুইটা, এ আর বি। এই হচ্ছে এ এবং এই হচ্ছে আমাদের বি। আচ্ছা, চলক যদি হয় দুইটা তাহলে নিচে রো হবে, সারি হবে আমাদের চারটা। চলক যদি হয় তিনটা তাহলে সারি হবে আমাদের আটটা। তাহলে এই এ বি এর জন্য আমরা একটা রো, দুইটা রো, তিনটা রো আর চারটা রো। তাহলে এখানে আমরা জাস্ট শূন্য একের কম্বিনেশন গুলি লিখবো। তো আমরা ইজিলি লিখতে পারি দুইটা শূন্য, দুইটা এক, একটা শূন্য, একটা এক, দুই শূন্য দুই এক, এক শূন্য এক এক। যদি কম্বিনেশন তিনটা হইতো তখন আমরা এই জায়গাতে কি করতাম, জাস্ট এ বি সি লিখতাম এবং নিচে নিচে আমরা টোটাল 8টা রো ক্রিয়েট করতাম। দেন সেই ক্ষেত্রে আমরা জাস্ট এ বি সি, সো এ এর জন্য লিখতাম 4টা শূন্য, 4টা এক, বি এর জন্য লিখতাম 2টা শূন্য, 2টা এক, 2টা শূন্য, 2টা এক, সি এর জন্য লিখতাম একটা শূন্য, একটা এক, একটা শূন্য, একটা এক। এইভাবে করে আমরা শেষ পর্যন্ত শেষ করতাম। সো আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, সো আমরা এই প্রশ্নে আবারও ফিরে আসি। এ আর বি এর জন্য আমরা জাস্ট শূন্য একের কম্বিনেশন গুলি লিখলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই দুইটা পাশের মানগুলি আমাদের সেম রেখা ম্যাচ করানো। এই পাশে এ আর বি আছে এবং হচ্ছে হোল বার দেওয়া আছে, তার মানে কোন কিছুর হোল বারের ভ্যালু বের করার জন্য ওইটার এক্সাক্ট মান বের করা দরকার। যেমন এ বারের মান বের করার জন্য এ এর মান দরকার, একইভাবে এ বি হোল বারের মান বের করার জন্য আমাদের এ বি এর মান দরকার। তো আমরা এ বি লিখলাম। এ বি মানে হচ্ছে এ আর বি এর গুণফল, অর্থাৎ শূন্য শূন্য গুণ দিলে শূন্য হয়, শূন্য একে শূন্য হয় গুণ দিলে, একে শূন্য গুণ দিলে শূন্য হয়, একে একে গুণ দিলে এক হয়। এইবার এই এ বির উপরে যদি আমরা বার দিই, অর্থাৎ এ বি কে উল্টায় ফেলাইলে এ বি বার হয়ে যায়, অর্থাৎ এ বি এর কমপ্লিমেন্ট। সো এই এ বির মান যা ছিল এইটাকে আমরা উল্টাইলি এ বি বার হয়। শূন্য থাকলে এক হবে, শূন্য থাকলে এক, এক শূন্য। আচ্ছা, এই পাশের মানটা আমরা অলরেডি বের করে ফেললাম। তারপর হচ্ছে আমাদের এ বার প্লাস বি বারের মান বের করা। এখন একদম প্রথমে আমরা এ বারের মানটাকে বের করব। তাহলে এই জায়গায় এই হচ্ছে আমাদের এ বার। এ বার মানে কি, এ এর অপোজিট। এর মান শূন্য, ওয়ান হইল, শূন্য ওয়ান, এক শূন্য, এক শূন্য। দেন হচ্ছে আমাদের বি বার। বি বারের ক্ষেত্রে কি হবে, সিম্পল, জাস্ট বি এর অপোজিট, অর্থাৎ শূন্য আছে ওয়ান, এক আছে শূন্য, শূন্য ওয়ান, এক আছে শূন্য হবে। আমরা এ বার এবং বি বারের মান বের করলাম। এবার এই এ বার বি বারকে সিম্পলি যোগ করে দিব, এ বার প্লাস বি বার। এই এ বারের মান হচ্ছে ওয়ান, বি বারের মান ওয়ান, ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান হয়, ওয়ান জিরো যোগ করলে ওয়ান হয়, শূন্যকে যোগ করলে ওয়ান হয়, শূন্য শূন্য যোগ করলে শূন্য হয়। সো দ্যাটস ইট। এখন আমরা এই প্রত্যেকটা কলামকে আমরা এক একটা কলামের নাম দিতে পারি, C1, C2, C3, C4, C5, C6, C7। খেয়াল করেন এ বি হোল বার হচ্ছে আমাদের C4 এ এবং এই এ বার প্লাস বি বার হচ্ছে আমাদের C7 এ। সো আমরা এই দুইটা মানকে যদি চেক করি, দেখেন 1 1 1 0, অর্থাৎ এই মানগুলো আমাদের ইকুয়াল আছে। তার মানে আমরা বলতে পারি উপরোক্ত সত্যক সারণী হতে পাই
উপরিক্ত সত্যক সারণী C4 এবং C7 হতে পাই। C4 ও C7 হতে পাই কি পাই আমরা, যে এই মানটা ইকুয়াল, অর্থাৎ AB হোল বার ইজ ইকুয়াল টু A প্লাস B বার, A বার প্লাস B বার, প্রুভড বা প্রমাণিত। দ্যাটস ইট। তাহলে আমরা একইভাবে দ্বিতীয় প্রবলেমটাকেও সলভ করতে পারি। জাস্ট দ্বিতীয় প্রবলেমের ক্ষেত্রে A প্লাস B এর মান বের করবো ফার্স্টে, তারপর এইটাকে আমরা বার করবো, অর্থাৎ উল্টাই দিব। তারপর A বারের মান বের করবো, B বারের মান বের করবো, তারপর এই A বার B বারের মানকে আমরা মাল্টিপ্লাই করবো। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ পেয়ে যাব। সো আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন। এরপর আপনাদের কারো কোনো প্রবলেম থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, কিংবা আমাদের নিচে ডেসক্রিপশনে দেওয়া মেইলে আমাদেরকে মেইল করতে পারেন। সো দ্যাটস ইট, আজকের মতো এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টাটা।